সবাইকে স্বাগত। ঈদ আসছে, সবাই যখন ছুটির প্ল্যান করছে তখন আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যা এই ছুটির সময়টাকেই কাজে লাগিয়ে পরের ৩টা মাসের সেলস পাইপলাইন একদম সলিড করে দেবে। দেখুন, ঈদকে ঘিরে আসলে দুই ধরনের মাইন্ডসেট কাজ করে। একদিকে অ্যাভারেজ অ্যাসোসিয়েটরা ভাবেন, যাক একটা ব্রেক নেওয়া যাক, ক্লায়েন্টদের সাথে ঈদের পরেই দেখা করব। অন্যদিকে যারা চ্যাম্পিয়ন তারা ভাবেন, এই তো সুযোগ, এটাই আমার বীজ বপনের সেরা সময়। তো প্রশ্ন হলো, এই ঈদের ছুটিটা কেন এত বড় একটা সুযোগ? কেন এটাকে বছরের সেরা নেটওয়ার্কিং উইন্ডো বা একটা সুবর্ণ সুযোগ বলা হচ্ছে? চলুন এবার আমরা একটু গভীরে যাই। ঠিক কি কারণে ঈদের ছুটিটা নেটওয়ার্কিংয়ের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে ওঠে? এর পেছনে ৩টা মূল কারণ আছে। ব্যাপারটা মূলত ৩টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, এই সময়ে ক্লায়েন্টরা অনেক রিল্যাক্স থাকেন আর তাদের কাছে পৌঁছানো সহজ হয়। দ্বিতীয়ত, তাদের যে একটা ডিফেন্স মেকানিজম থাকে, মানে সেলসের কথা শুনলেই এড়িয়ে যাওয়ার প্রবণতা, সেটাও তখন থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বড় বড় হাই নেটওয়ার্থ ক্লায়েন্টরা যারা হয়তো দেশের বাইরে থাকেন, তারাও এই সময়টায় দেশেই থাকেন। মানে ব্যাপারটা একটু ভেবে দেখুন, আপনার টপ ক্লায়েন্টরা কিন্তু তখন কোনো সুরক্ষিত অফিসের মিটিং রুমে বসে নেই। তারা আছেন নিজেদের বাসার ড্রয়িং রুমে, একদম খোলামেলা মেজাজে। আর এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই আমাদের মূল কৌশলটা হলো নো পিচ পলিসি। মানে এখানে সম্পর্ক তৈরি করতে হবে, কোনো প্রতিরোধ নয়। আর এই কৌশলের ১ নম্বর এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো, কোনো সেলসের কথা বলাই যাবে না। অ্যাবসোলিউটলি নো সেলিং। ইন্স্যুরেন্স, পলিসি, প্রিমিয়াম এইসব নিয়ে কোনো আলোচনাই হবে না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, যদি বিক্রি না করা হয় তাহলে এই দেখা করার উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা খুব সহজ, একটা খাঁটি সম্পর্ক তৈরি করা। আর এর জন্য মাত্র 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত, সবচেয়ে ভালো পোশাকটা পরুন। দ্বিতীয়ত, সাথে একটা ছোট রুচিশীল উপহার নিয়ে যান। তৃতীয়ত, শুধু পরিবার আর উৎসব নিয়েই কথা বলুন। আর চতুর্থ, খুব অল্প সময় থাকুন এবং হাসি মুখে বিদায় নিন। এর ফলে ক্লায়েন্টের মনে একটা দারুণ ধারণা তৈরি হবে। তারা ভাববে, বাহ, এই মানুষটা তো শুধু টাকার জন্য আসে না, উনি সত্যি আমার সাথে ঈদ উদযাপন করতে এসেছেন এবং আমাদের সম্পর্কটাকে সম্মান করেন। তো বিশ্বাসের বীজ তো বোনা হয়ে গেল। এবার সময় হলো ফসল তোলার পরিকল্পনা করার, মানে ঈদের পরের প্ল্যানটা সাজানোর। ঈদের কয়েকদিন পর একটা সিম্পল ফোন কল করতে হবে। স্ক্রিপ্টটা হতে পারে এই রকম: স্যার, ঈদের ছুটি তো শেষ, আমি আগামী মঙ্গলবার আপনার অফিসে 15 মিনিটের জন্য আসতে চাই। আপনার ফিনান্সিয়াল পোর্টফোলিও নিয়ে একটা জরুরি আপডেট ছিল। আর এর পেছনের সাইকোলজিটা খুব সিম্পল। যেহেতু ছুটির সময় আপনি তাদের কোনো চাপ দেননি, তাই এখন তারা এই মিটিংয়ের প্রস্তাবে হ্যাঁ বলার সম্ভাবনা অনেক বেশি। ফলাফলটা কি দাঁড়াবে একবার ভাবুন তো। ঈদের পর যখন অন্য অ্যাসোসিয়েটরা শূন্য থেকে শুরু করছে, মানে তাদের কোনো মিটিংই নেই, তখন একজন চ্যাম্পিয়ন অ্যাসোসিয়েটের ক্যালেন্ডার কিন্তু এর মধ্যেই 10 থেকে 15টা হাই ভ্যালু মিটিং দিয়ে বুকড। তো এই অসাধারণ ফলাফলটা পেতে হলে ঈদের আগেই কিন্তু কিছু প্রস্তুতি নিতে হবে। আর এর জন্য আমাদের একটা 3 ধাপের অ্যাকশন প্ল্যান আছে। কাজটা খুবই সহজ। প্রথমত, আপনার টপ 20 জন প্রসপেক্ট আর ক্লায়েন্টের একটা লিস্ট বানান। দ্বিতীয়ত, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে কাদের সাথে দেখা করবেন তার একটা রুটম্যাপ তৈরি করুন। আর তৃতীয়ত, যাদের সাথে দেখা করা সম্ভব না তাদের জন্য পার্সোনালাইজড মেসেজ ড্রাফট করে রাখুন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ওইসব জেনেরিক ফরওয়ার্ড করা ঈদ মোবারক মেসেজ একদমই পাঠানো যাবে না। প্রত্যেকটা মেসেজ হতে হবে ব্যক্তিগত এবং আন্তরিক। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। এই ঈদটা কি শুধু একটা ছুটি হয়ে থাকবে, নাকি এটা আপনার আগামী 3 মাসের ব্যবসার ভিত্তিপ্রস্তর হয়ে উঠবে?